ঝিলিক, এই ঝিলিক, ঝিলিক। ये झिलिक बिटवा, बहुत सावधानी से। हाँ, ये ऐसा चीज है ना, बहुत खतरनाक है। हमें बहुत डर लगता है। हाँ, बाप रे बाप, देखने में बहुत अच्छा लगता है। हाँ, लेकिन बाबा बहुत कुछ हो सकता है, सावधानी से। हाँ बाबा। হীরা আম্মা, হ্যাঁ? কিচ্ছু হবে না হীরা আম্মা, তুমি এত ভেবো না তো। আর আমি তো একটা একটা করে বাজি জ্বালাবো। हाँ, एक एक करके वो सबाई मिले एक साथ नो। हाँ, बारी बारी करके एक एक करके। हाँ, তুমি একটা কথা কতবার বললে জানো তো? আরে হীরা আম্মা, এখানে আর কি বাজি আছে বলো? এই যে দেখো, চরকি আছে, রং মশলা আছে, আর এই তারাবাজি আছে। এতে আর কি হবে হীরা আম্মা? एक साथ जल जाएगा तो बहुत कुछ हो सकता है। बाप रे बाप, सावधानी से। हाँ? तो क्या अकेला छाड़ते हमार डोर लग जाए। মানে মানে আমাকে অনেক ডোর লাগছে। এই ফটাকা তুই अकेला ফাটাবি না, আমি ওখানে থাকবো। তোর তোমার মাথা খারাপ হয়েছে? তুমি বাইরে যাবে হীরা আম্মা? আমি যাব বাস। না, যাবে না, তুমি একটু বাইরে যাবে না, তুমি ঘরে থাকবে হীরা আম্মা। अरे बाप रे बाप, ये देख ना, ऐसे घूंघट डाल के देखते, ऐसे घूंघट डाल के जाऊंगी, ठीक है? लेकिन आमी जाबो बस। মাসিকে বারবার করে বললাম সন্ধ্যার মধ্যে চলে আসতে। এখন যদি এরা সব বাজি ফাটাতে শুরু করে ফেলে, তাহলে কি করে কি করব? এই পিঙ্কি, যা না, এগুলো একটু রেখে আয়, আমরা আসছি এখন। হ্যাঁ যা। এই পড়ি, আয় না, চল না বাজি ফাটানো শুরু করি। না না, এখন না, আর একটু পরে। দেরি করছিস কেন? এবার তো কেউ না কেউ এসে আমাদের বাড়িতে নিয়ে যাবে, সন্ধে তো হয়েই গেল। না মানে, মনে নেই বড়দি কি বলেছিল? বড়দি বলেছিল বড়দি না আসা পর্যন্ত বাজি ফাটাতে না। সে তো বড়দিকে ডেকে আনলেই হয়। আমি ডেকে আনছি। না না, মানে বড়দি আমাকে বলেছিল বড়দির একটা জরুরি কাজ আছে, হয়ে গেলেই চলে আসবে। ওই যে আমার মা বাবা চলে এসেছে, দাঁড়া আমি একটু আসছি। হ্যাঁ, ওর বাবা মা কই? আগে তো বলেনি ওর বাবা মা আসবে। এসো, তুমি এসছো? এই শোন, বলছি যে বড়দি আছে তো আজকে? আজকে আছে, তোমরা একদম ঠিক সময় এসেছো। ফুলকি দিদি, ভাই তুই তুই এসেছিস? হ্যাঁ, আমি যে মাকে বললাম ফুলকি দিদিকে নিতে আসবো। এই বিল্টু, তোকে আমি কি বলেছিলাম? ও সরি, পরি দিদি। কিন্তু মা, পরি দিদি তো এখানে নেই। বিল্টু, তুমি এসো আমার কাছে, এসো এসো। চলো না, আমরা বরং ভেতরে যাই। হ্যাঁ চলো এবার, চলো। কি হলো দীপু, নামবে না? চলো। দীপু কাকা আজকেই এলো? কি হলো ফুলকি, আমাকে দেখে খুশি হসনি মনে হচ্ছে? না না, তা কেন হবে? আমি তো মাসিকে বলেছিলাম আরো সবাইকে নিয়ে আসতে। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। দীপু, তুই একটু খেয়াল রাখিস, তুই এখানে ওকে ফুলকি বলে ডাকবি না, হ্যাঁ পরি বলে ডাকবি। আমি জানি যে ও পরি নয়।
তারপরেও আমি ওকে ওই নামে ডাকতে পারবো না। আমার মুখ থেকে ফুলকি নামটাই বেরোবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যাতে কোনো সমস্যা না হয় আমি কোনো কথাই বলছি না। ঠিক আছে, আমরা বরং তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি চলে যাই। হ্যাঁ চলো। তোর মা? হ্যাঁ রে, এইটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার ভাই, আর এটা আমার কাকা। মা চলো। বারে, তুমি শুধু ভাই বললে কেন? আমার নামটা বলো। ও হ্যাঁ, আমার ভাইয়ের নাম বিল্টু। মা চলো, দাঁড়িয়ে রইলে কেন? দেরি হয়ে যাবে তো। বর্দি যদি বেরিয়ে যায়? কিন্তু বর্দি এখন বেরোবে? না মানে যদি বেরিয়ে যায়। চলো চলো চলো। আরে তোর বন্ধুর সঙ্গে আলাপ করবো না? ওরা তো কোথাও যাচ্ছে না, ওরা তো এখানেই থাকবে। পরে এসে আলাপ করো, চলো না। তোর দেখছি বাড়ি যাওয়ার খুব তাড়া। হ্যাঁ, আমি তো ভাইকে ফোঁটা দেবো না। চলো চলো ভেতরে চলো। বাস আমি তোর সাথে থাকবো, বাস আমি যাবো তোর সাথে। হ্যাঁ। হিরাম্মা, তুমি আবার জেদ করছো? अच्छा देख झिलिक बिटवा, ये पटाखा যখন ফাটবে তখন দেখনে में कितना सुंदर लगेगा। हाँ লাগবে তো? আমি কি করব? আমি তো ঘুমঘাটের আড়ালে থাকবো, আমাকে কেউ দেখতে পাবে না, লেকিন আমি সব কিছু দেখতে পাবো। বাজি ফাটানো দেখবে? দেখো, কিন্তু হিরাম্মা তুমি কিন্তু ঘরে বসেই দেখবে, দরজাটা একটু ফাঁক করে দেখবে। नहीं बाहर से देखेंगे। তুমি কেন এরকম করছো বলো তো হিরাম্মা? ওরা সবাই আসবে, ওরা সবাই মিলে বাজি ফাটাবে। ফুলকি যদি কোনোভাবে তুমি দেখে নেয় কি হবে জানো তো? তুমি কি চাও ফুলকি পুলিশ থেকে আনুক আর তোমায় ধরিয়ে দিক? তুমি চাও সেটা? अभी भी वो बुरा सपना याद है ना? রেখেছি হিরাম্মা, আমি সব মনে রেখেছি। আমি খুব ভালো করে ফুলকিকে চিনি। ও যতই বর্দির কাছে ধরা পড়ুক না কেন, ও কিন্তু আমার কাছে হেরে যায়নি হিরাম্মা। ও যতই আমার সঙ্গে ভালো করে কথা বলুক না কেন, ও আমার উপর শোধ তুলবেই হিরাম্মা। আর সেই জন্যই আমি বর্দিকে বলেছি আমাদের এখান থেকে সরিয়ে দিতে। আর একদিন হিরাম্মা, আর একদিন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাজি ফাটাবো না। কালকে যখন আমরা নতুন জায়গায় যাব তখন বাজি ফাটাবো। আমি সব বাজি রেখে দিচ্ছি, কালকে ফাটাবো, তখন তুমিও দেখতে পারবে। ঠিক আছে, আমি যাব না, लेकिन बड़ी दीदी सामने তোকে पटाखा फुटाते হবে। हाँ না হিরাম্মা, আমরা যখন ওই নতুন জায়গাটা যাব আমি তখনই বাজি ফাটাবো। কালকে কালকে বাজি ফাটাবো আমি। এই ঝিলিক বিটুয়া, গুসা করিস না। হিরাম্মা, আমি রাগ করিনি। কালকে বাজি ফাটালে তুমিও দেখতে পারবে, মজা হবে। কালকেই বাজি ফাটাবো। ইস, বড্ড দেরি হয়ে গেল গো। আমার মনে হয় বর্দি আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। না না, বর্দি তো জানেই না যে তোমরা আসবে। কেন? তুই বড়দিকে বলিসনি যে আমরা আসবো? তুই কি রে ফুলকি? সরি পরি, তুই কি বলতো? তুই বড়দিকে বলিসনি কেন? আমি তো মাকে বলে দিয়েছিলাম যে আমি বর্দিকে বলবো না। বর্দিকে বললে বর্দি হয়তো থাকতোই না। আমাদের বর্দি তো খুব কড়া, জানো তো। বর্দিকে বললেই বর্দি বলতো। দুদিন পরেই তো স্কুল খুলে যাবে, এখন আর বাড়ি গিয়ে কোনো কাজ নেই। কেন? তোর সঙ্গে বড়দির কোনো শত্রুতা আছে নাকি? না না, তা না। বর্দি স্কুলে থাকে না তো এই সময়। কিন্তু আজকে তো আছে। সে তো হঠাৎ করে অনেক মেয়েরা চলে এসেছে বলে, বাইরে দেখলে না। ওরা কেন এসছে? এখন তো স্কুল বন্ধ। বাজি ফাটাতে। সকালবেলা ওরা এলো, এসে বর্দিকে ধরলো, ধরে বলল ওরা আজকে এখানে খাওয়া দাওয়া করবে আর বাজি ফাটাবে। আমাকেও বলেছিল খেতে, আমি বলে দিয়েছি আমি আজকে বাড়ি যাব, খেতে পারবো না। খাবে না, কিন্তু বাজি তো ফাটাবে। হ্যাঁ, সে তো ফাটাবই। আমিও ফাটাবো। না বিল্টু, থাক না মাসি, আজকের দিনটা ফাটাক না। আমরা সবাই তো ওখানে থাকবো, কিচ্ছু হবে না। ঠিক আছে, আজকে বড়দির সঙ্গে আগে কথা বলি ওর ছুটির ব্যাপারে, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।
কাকা চলো। তোমায় ছাড়া ঘুম আসি না মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই